মসজিদের মধ্যে 1 কোটি টাকা দিয়ে দিছে। কয় কোটি? সব সুদের টাকা। আমনে মনে করেন হক হালালি করে 10 টাকা দিতে মিয়া, কথা বলেন না কেন? 1 কোটি দিয়ে মসজিদে দেন। আপনারা কোন তো এই টাকাটা কি 1 নম্বর না 2 নম্বর? তো 2 নম্বরটা ফাঁক না নাফাক? নাফাকের টাকা দিয়া মসজিদ বানাইলেন, সেজদা দিতে হইব, জায়গাটা ফাঁক হইতে হইব। এরে সুদের টাকা ঘুষের টাকা দিয়া যে মসজিদ বানাইলা, এটা ফাঁক রইছে না। এই জন্য তুঙ্গ নামাজ হয় না, দোয়া কবুল হয় না। বলে হুজুর অনকে নামাজ ছাড়ি দিতাম না। নামাজ ছাড়ন দিত, নামাজ ছাড়ার কোন রাস্তা নাই। মসজিদ কয় খেজুর ফাতার বেড়া আছি, ভালো আছি, মাটির গুদাম ভালো আছি। আমি টাইলস চাই না, এসি চাই না, ইলেকট্রিসিটি চাই না, পাখা চাই না, আমি রং ডং চাই না। আমি চাই কিছু ইমানদার মুসল্লি। কথা কয় না? আপনারা কম তো যে মসজিদ সুদের টাকা দিয়ে বানাইছে, ঘুষের টাকা দিয়ে বানাইছে, এটা কি ফাঁক আসেনি? তো নামাজের জায়গাটা তো ফাঁক হইতে হইব, সেজদা তো ফাঁকের মধ্যে দিতে হইব। এখন সুদ এবং ঘুষ হলো কুত্তার গুড় চাইতে 100 গুণ খারাপ। এবার দেখেন, নামাজের আগে অজু, নামাজের আগে কি অজু কইরা নামাজে পড়ি আমরা, প্রত্যেক রাকাতে পড়ি ইহদিনাস সিরাতাল মজুর। এখন নাকা পড়ি না? পড়িনি? ইমাম সাহেব পড়াটাই আমরা পড়া। আমাদের মাযহাব হানাফি মাযহাব। আমাদের মাযহাব হলো ইমাম সাহেব যে সূরা ফাতিহা পড়ছে, এটা আমাদেরটা পড়ছে। সুবহানাল্লাহ পড়েন। এবার সুন্নত তার ইমাম সাহেব পড়ে না, নিজেরটা নিজে। তখন তো সূরা ফাতিহা পড়েন প্রত্যেক রাকাতে, আসেনি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি এই আয়াত নিয়েছি, শুধু এই ছোট্ট আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখান। কি পথ? আল্লাহ আমরা সোজা পথে যাইতে চাই। নামাজে কানে ধইরা নিয়ত করে কোন, আল্লাহ আমারে সোজা পথে রাখেন, সোজা পথে রাখেন, সোজা পথে রাখেন। এবারে এই যে অজু বানাইলেন, অজু বানাইলেন সোজা পথে যাওয়ার জন্য, ঠিক নেই? কুলি করলেন, অজু অজু কি করলেন? এই কুলির মানে কি? ফান খাইছেন, পরিষ্কার হয়েছে, ঠিক আছে? নেই কথা কয় না? জি না। কুলির মানে ফান খাইছেন, পরিষ্কার হয়েছেন, ভাত খাইছেন, কিছু খাইছেন, এটা না। কুলির মানে হচ্ছে এই মুখে দিয়া জীবনে আর হারাম খাইতেন না। সুবহানাল্লাহ কম না? এটা হচ্ছে কুলির অর্থ। এই যে কুলি করলেন, 3 বার মুখের মধ্যে পানি দিলেন, এটার অর্থ হলো জীবনে মিছা কইতেন না, জীবনে হারাম খাইতেন না। প্রত্যেকবার কোন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি হারাম খাইতাম না, হারাম খাইতাম না, সুদ খাইতাম না, মিছা কইতাম না। নামাজ থেকে বের হইয়াই সাথে সাথে মিছা কথা না, মিছা কথা আমি কইতেছি মনে। এই নামাজগুলা তো আল্লাহর সাথে বাটফারি, আল্লাহর সাথে কি বাটফারি। এই জন্য বাটফারি কইরেন না, আল্লাহর লগে ভাইতেন না। আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ। নামাজ পড়েন, একটু সোজা হয়ে যান। একটু মরলে তো সোজা হইবেন, তো মরলে কে হইতেন? মরার আগে আমরা সোজা হই। আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার আব্বাই কইতো সরলে গরল বিষে না, সরল ভাবে আছে যেই জনা, সরলে গরল বিষে না, সরল ভাবে আছে যেই জনা। ওরে সাক্ষী আছে দুধের বন্ধ গো, উপরে তার পাখন গো সানা, সরল ভাবে আছে যেই জনা, সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যেই জনা। জোরে কোন সুবহানাল্লাহ। জানি পদ্ম পাতা জলে বাসে, কি সুন্দর মনোবিলাসে, পদ্ম কবু জলে ডুবে না। পদ্ম একটা ফুল আছে, শাপলা আছে না, এরকম না ফুল, পদ্ম ফুল, এটা খুব দাম। ভারতে আমরা দেশে যেভাবে একটা পুরস্কার দেন, নোবেল কি পুরস্কার, 21 পুরস্কার,
পৃথিবীতে শ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে যে নোবেল। আমরা ওই যে বেটা সরকারে বেটা পাইছে 6 সালে নাকি 7 সালে, এবারে পাইছে সুদের উপরে আর কি, কি কি উপরে খাইছে সুদের উপরে। আমি কি ঘুষের কথা কইতে পারি? জিনের উপরে বেটা ফাইছে এটা না কইছি, সুদ দিয়া এবারে শান্তিতে নোবেল পাইছে আর কি। যাক, ওইদিকে যাইতাম না। তাহলে ভারতে একটা পুরস্কার আছে পদ্মভূষণ, পদ্মভূষণ পুরস্কার। মানে পদ্ম জিনিসটা মানে দাম, লোটাস, এটা খুব দামি, এটা খুব কি দামি। আমগো শৈল্য তো কিছু দামি জিনিস আছে না? ওমা কথা কয় না, দামি জিনিস। জালালি কয় জানি পদ্ম পাতা জলে বাসে, মুরব্বীরা বুঝবে। ফানি যদি 10 হাত, পদ্ম পাতা 10 হাত। ফানি ডুবাবার ক্ষমতা নাই। ফানি যদি আসমান পর্যন্ত উড়ে, পদ্ম পাতা মুহূর্তের ভিতরে আসমান পর্যন্ত উঠবো। উড়ায় কে? এ ক্ষমতা দিছে কে? তার মানে পদ্মরে ফানি ডুবাইতে পারে, জোরে কোন পারে? এই পদ্ম পাতা জলে বাসে, কি সুন্দর মনোবিলাসে, পদ্ম কবু জলে ডুবে না। ওরা প্রেম রসে যার মন বইজাছে গো। এই প্রেম থাকে এখানে, কি থাকে? প্রেম থাকে অন্তরে। কোথায় কোথায়? আরো জোরে কোন? নবীজি কো লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার প্রেম নাই তার ঈমান নাই। কি নাই? কি নাই? এই জন্য আব্বা কইতো প্রেমিকেরা দিশেহারা মরদের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম থাকে কোথায়? জোরে কোন? কাম থাকে নফসে। ওরে প্রেম রসে যার মন বইজাছে গো, কাম রসে তার ভাব জাগে না। আপনারা তো পুরা ডুবাই দিছেন, শেষ করে লেছেন প্রেম। কামের ঘরে ডুব দিয়া তালা দিতইব গ্রামের ঘরে, প্রেমের ঘর খোলা রাখিয়া সেজদা দেন আল্লাহ পর্যন্ত বুঝে যাইব। এই প্রেম কাম শিখতে হইলে তাসাউফে ডুব দিতে হইব, ইলমে মারিফাতে যাইতে হইব, আল্লাহর ওলির কদমে যাওয়া লাগবো। জালালউদ্দিন রুমি কয়, আজ থেকে 10,000 কিতাব লিখছি, পড়ছি, কিছুই বুঝি নাই, কিছুই পাই নাই, কিন্তু শামসুদ তিবরিজির কদমে যাইতে সব পাই গেছি। খুদবে বা সুদ মাওলানা রুমি কামেল না সুদ, তা গোলামে শামসুদ তিবরিজ না সুদ। সুবহানাল্লাহ। এই জন্য হক্কানি কামেল ফিরির কাছে যাওয়া লাগবে। আল্লাহর ওলির কাছে যাওয়া ছাড়া একা একা সাধন বোঝন সম্ভব না।